আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। স্বপ্ন যখন নবীজি দেখাইছে, এ মুসলমান, হযরত বেলাল সুদূর সিরিয়ার দামেস্ক থেকে পাগলের মতো দৌড়াইলেন, পাগলের মতো ছুটে আসলেন। যখন মদিনাতে আসলেন তখন তাহাজ্জুদের সময় চলতেছিল। তাহাজ্জুদের সময় চলার সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু কাঠের জালি দিয়ে তখন রওজা শরীফ ঘিরে রাখা ছিল। ওই জালির পাশে বসে বসে জালির সঙ্গে মাথা ঠেকাইয়া নবীর পাগল বসে বসে গুনগুন গুনগুন করে কাঁদে আর বলে, হুজুর কি হাসু ভাই, ওয়াজ শুনতেছো? আসসালামু আলাইকুম সভাপতি সাহেব। ওয়াজ শুনতাছি। কে এই বক্তা? গলাটা তো বেশ দরদ মাখা। জানি নাই হুজুরের নাম কি। ওই নবীর মুয়াজ্জিন বেলাল, বেলালের জীবনী শুনাইতেছিল। বেলাল কত সৌভাগ্যবান বেলাল, আল্লাহর রাসূলের আজান শুনাইতো। হাসু ভাই, তোমার আজানটা শুনলেও কলিজাটা জুড়াইয়া যায়। আল্লাহ তোমার এই দরদ মাখা কণ্ঠে বরকত দান করুক। আমিন সভাপতি সাহেব, আমিন। মহাজন সাহেব, এইভাবে আর কত? সেই যুবক বয়স থেকে শুরু করছো মসজিদের খেদমত। এই অসুস্থ শরীর নিয়ে কাজ করতে কি তোমার একটুও কষ্ট হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কইছেন কিয়ামতের দিন মুয়াজ্জিনের মাথা সবার থেকে উপরে থাকবে, সবার থেকে, এর সাথে আনন্দ সংবাদ আর কি হইবার পারে কোন? আখেরাতের সে সম্মানের লাগা দুনিয়াতে না হয় একটু কষ্ট করলামই। সভাপতি সাহেব, আমার কিন্তু কইলাম আপনার কাছে কেন আবদার আছে। কি আবদার? বলো না, বলো। আমি মরার পরে আমার পোলাডারে মুয়াজ্জিনের দায়িত্বটা দিয়েন। আমি আল্লাহর কাছে চাই কিয়ামতের দিন আমরা বাপ বেটায় যেন রাসূলের দেওয়া সেই সুসংবাদের ভাগীদার হইবার পারি। ঠিক আছে, তোমার এই আবদার রাখার চেষ্টা করবো আমি ইনশাল্লাহ। আচ্ছা হাসু ভাই, হ্যাঁ, ওই গজলটা একটু শোনাও তো। কোনটা? আরে মসজিদে কেউ না থাকলে তুমি যে একা একা গুনগুন করে গাও, উঠো বিলাল। ওঠো বিলাল মিনারাতে, সময় বয়ে যায়, আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। আজান দাও গো মধুর সুরে, শুনতে মনে চায়। ভাই, আব্বাই তো বিষয় রেডি করছে, সব কিছু ঠিকঠাক হইলে চলে যাবো। ভাল লাগে না আর। তোর আব্বার ব্যবসাটা দেখলেই তো পারো, শুধু শুধু বিদেশ যাওয়ার ঝামেলাটা কেন করবি? আরে ভাই সমস্যা নেই, ব্যবসা জায়গায় থাকুক না। আর আব্বা আমার জন্য আলাদা করে 10 লাখ টাকা ব্যাংকে রাখিয়ে দিস, যাই 10 লাখ উড়ে আসি। তা আপনার কি অবস্থা, কি করবেন প্ল্যান করছেন? আমার তো আর তোর আব্বুর মতো দোকানপাট নেই যে বইসা যাম, দেখি কপালে কি আছে। ভাই দেখেন, এভাবে আর কত ঘুরবেন? আপনার বাপের এখন আপনার একটা ব্যবস্থা করে দিতে। আফটার অল ফ্যামিলির উচিত ছেলেকে একটা গতি করে দেয়া। আচ্ছা আচ্ছা ভাই, আমি যাই, উত্তর পাড়ার লাগে ফুটবল ম্যাচ আছে, আপনি খেলবেন? না রে, আমি খেলবো না, আমার একটু বাড়ি যাওয়ান লাগবে। আচ্ছা তুই যা।
আব্বা, কি রে বাপ? একটা কথা কন তো, কি আমার নিয়ে আপনার কোনো চিন্তা আছে? তোর নিয়ে চিন্তা মানে? এই যে আমার বন্ধু বান্ধবের বাপেরা তাদেরকে টাকা পয়সা দিয়ে কাজে কামে লাগাইতেছে, কাউরে বিদেশ পাঠাইতেছে, তো কাউরে পুঁজি দিয়ে ব্যবসায় নামাইতেছে। আপনি আমার জন্য কি করছেন? আমার তো এত টাকা নাই রে বাপ যে তোর বড় কোনো ব্যবসা ধরাই দিন। থাকবো কেমনে? সারা জীবন তো মুয়াজ্জিনগিরি করে কাটাই দিলেন। পোলার ভবিষ্যতের জন্য তো বাপেরা কত কিছুই করে, বুকে হাত দিয়ে কইবার পারবেন নিজের পোলার জন্য জীবনে কিছু করছেন? করছেন কিছু? ইয়া মাবুদ, আমার পোলাটা অবুঝ মাবুদ। আমি তার উপর খুশি, আপনিও তার উপর খুশি থাকেন। আমি শুধু চাই আপনি তারে মহাজন হিসেবে কবুল করেন। আমি শুধু চাই আমরা যেন বাপ বেটা জান্নাতে একসাথে মাথা উঁচু করে থাকবার পারি। আল্লাহ, মাথা উঁচু করে থাকবার পারি। ইয়া আল্লাহ, আপনি আমার দোয়াটা কবুল করেন। আল্লাহ, আমার দোয়াটা কবুল করেন, কবুল করেন আল্লাহ। আব্বা, আপনার কিছু হইব না, আপনার হাসপাতাল নিয়ে আসে, আপনার কিছু হইব না। দেখি সরেন সরেন। একটু দেখেন না রেতে। স্যার আসতে পারি? ও আচ্ছা, আসেন। আপনি হাসিম সাহেবের লোক না? কি হয় হাসিম সাহেব আপনার? আমার আব্বা। বসেন বসেন। আপনার নাম? আমার নাম বেলাল। বেলাল সাহেব, আপনার বাবার যে একটা কিডনি ছিল, আনফর্চুনেটলি সেটাও ড্যামেজ হয়ে গিয়েছে। সামনের দিনগুলো ডায়ালিসিসের মাধ্যমে চালানো লাগবে। একটা কিডনি মানে? ডাক্তার সাহেব, আরেকটা কিডনি কোথায়? সেটা তো আমার থেকে আপনার বা আপনার ফ্যামিলির ভালো জানার কথা। আমার ফ্যামিলি? আমার ফ্যামিলিতে আমি আর আব্বা ছাড়া আর কেউ নেই। মকবুল চাচা, মকবুল চাচা। চাচা, চাচা, ডাক্তার কইতেছে আব্বার শরীরে নাকি একটা মাত্র কিডনি, আর আর ওইটাও নাকি নষ্ট হয়ে গেছে। কিন্তু আব্বার আরেকটা কিডনি কই চাচা? আব্বা তো এটা নিয়ে আমার কখনো কিছু কয় নাই। চাচা, আপনি তো আব্বার লোক ছোটোকাল থেকে ছিলেন, চাচা বলেন না আব্বার আরেকটা কিডনির কী হয়েছে? বাবা বেলাল, তুই তখন অনেক ছোট ছিলি। কিরে, এ অবেলায় বল নিয়ে কই যাস? আব্বা মাঠে খেলতে যাই। গরুগুলো বাড়িতে নিছস? না, সন্ধ্যা নিয়ে যাম। সন্ধ্যা নিয়ে যাবি? এই যে এখন যে যাইতেছস, আসরের নামাজের সময় হয়েছে, নামাজ পড়বি কখন? খেলাধুলা কর বাবা, সমস্যা নেই, কিন্তু নামাজ তো পড়া লাগবো নাকি? সমস্যা না আব্বা, আমরা পড়ে নিম। আর ঠিক আছে, যা, সাবধানে খেলিস, যা। আচ্ছা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ।
কিরে পাই কি বেশি ব্যথা পাইছস? ও বেড়া প্রচুর। ব্যথা যে পাইলি তোর বা বকবো না? আরে আব্বারে দেখাবো না, আমি নিজে নিজে দোকান থেকে ওষুধ কিনে নিব। আব্বা রাইতে নামাজ পড়ে আস্তে আস্তে আমি ঘুমিয়ে যাবো। এই দরজা আটকে দে। ভাই বিষ ব্যথার ট্যাবলেট আছে? আছে তো। দেন। কয় পাতা দিমু? এক পাতা। এক পাতা? এই নে। ভাই পানি আছে? আছে। ভাই বিষ ব্যথার ট্যাবলেট দেন তো। কয় পাতা দিমু? ও তুই তো আবার এক পাতা নিস। সারাদিন ফুটবল খেলে খেলে পায়ের অবস্থা খারাপ করে ফেলছস। এই নে, দে টাকা দে। ভাই বিষ ব্যথার ট্যাবলেট খাইয়া খাইয়া এখানে ব্যথা করতেছে। ব্যথা করতেছে? আচ্ছা দাঁড়া, এটার জন্য আরেকটা ওষুধ আছে। ডাক্তার সাহেব ধরেন বেলালের রিপোর্টটা। রিপোর্ট তো একটু খারাপ আসছে, তবে আপনি নিজেকে শক্ত রাখেন। ওর 2টা কিডনি ড্যামেজ হয়ে গেছে। রিপোর্টে আসছে অতিরিক্ত ব্যথানাশক ওষুধ খাওয়ার কারণে ওর এমনটা হয়েছে। তবে চিন্তার কোনো কারণ নাই, ওকে যদি কেউ একটা কিডনি ডোনেট করে তাহলে ইনশাল্লাহ ও পুরোপুরি সুস্থ হয়ে যাবে। কি বেলালে তুমি কিডনি দিবা? হ ভাই আমি দিব। মা মারা পোলাটার আমি ছাড়া আর আছে কে কোন? আমি ওরে কিডনি দিয়ে বাঁচাই তুলবো ইনশাল্লাহ। আমি মইরা যাই, ও বাইসা থাকুক। তবে মকবুল ভাই একটা কথা। কি বলো? আমি যে ওরে কিডনি দিতেছি এটা যেন ও কখনো না জানে। আচ্ছা ঠিক আছে, ও কখনো জানতে পারবে না, আমি ওরে কোনোদিন বলবো না। ফার্মেসির ডাক্তাররা তো বুঝে না হাই পাওয়ারের ব্যথার ওষুধ খাইলে যে কিডনিতে সমস্যা হয়, তাই তোর এই সমস্যাটা হয়েছিল। তারপর তোর আব্বা তোর একটা কিডনি দিছিল। বেলাল সাহেব, সরি, হি ইজ নো মোর। আব্বা আব্বা তুমি আমার মাফ করে দাও আব্বা। আব্বা তুমি কথা কও না আমার লাগে, একবার আমার বাগান বলে ডাক দাও না আব্বা। আব্বা আব্বা আমার লাগে তুমি কিছু করা লাগবে না আব্বা, তোমার লাগে কিছু করার সুযোগ করে দাও না আব্বা। আব্বাকে কথা কও না আব্বা। আজকে আমরা আমাদের মসজিদের নূর হারাই ফেলছি। আমাদের মুয়াজ্জিন সাহেব অনেক ভালো মানুষ ছিলেন। চাচা, ইমাম সাহেব, আপনারা আমার আব্বার লাগে দোয়া করেন। আল্লাহ যেন আমার আব্বারে জান্নাতের উচ্চ মাকাম দান করেন। বেলাল, তোমার আব্বা আমাদের কাছে ওনার মনের কথা বলে গেছেন। কি চাচা? তোমার আব্বা আমারে প্রায় কইতো কিয়ামতের মাঠে মুয়াজ্জিনের মর্যাদা সবার উঁচুতে থাকবে। আমি মরার পরে আমার পোলাটারে আপনারা মুয়াজ্জিনের দায়িত্বটা দিয়েন। জীবনে আব্বার লাগে কিছুই করবার পারিনি। ইয়া মাহবুদ, তুমি আমারও মুয়াজ্জিন হিসাবে কবুল কইরা নিও। কাল কিয়ামতের দিন তুমি আমারে আমার আব্বার লগে মিলাইয়া দিও। দেন চাচা, আমার মসজিদের চাবিটা দেন। আজকে থেকে আমি মুয়াজ্জিনের দায়িত্বটা পালন করব।